দেখেন, কিছু জিনিস হচ্ছে অলিখিত সত্য। কিছু জিনিস বলতে হয় না, বুঝে নিতে হয়। আর জনগণের চাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, এখন জনগণের কথাটা হয়ে গেছে একটা হেডলাইন। জনগণ বলতে আমরা আসলে এখন যদি আমরা নেকেটভাবে দেখি, আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পারি, এখান দিয়ে একটা রিক্সাওয়ালা গেলে তার সাথে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনি কি চান, তখন সে তার মনের কথাটা বলবে। আপনারা যদি এরকম 50 জনের ইন্টারভিউ নেন, আমি শিওর যে 50 জন বা 100 জনের ভিতরে 90 জন বলবে আগে দেশ ঠিক করুক, আগে ইউনূস সরকার থাকুক, দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কার করুক, তারপর নির্বাচন। আমরা তো বলতেছি না যে বাংলাদেশে কখনো নির্বাচন চাচ্ছি না। বর্তমানে যদি তারা বলে যে তারা মনে করেন অনেক আন্দোলন করছে, অনেক কিছু করছে, তারা জনগণের ভালোর জন্য জনগণ নির্বাচন চায়, তাদেরকে একটা কথা বলবো যে জনগণ শব্দ বলার আগে আমাকে বাদ দিয়েন। আর আপনারা ফেসবুকে দেখবেন আমাদের ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, তারা তাদের মতামতগুলা কমেন্ট বক্সে লিখে দেয়। আপনারা আপনাদের প্রতিটা নেতাকর্মীর বক্তব্যর নিচে কমেন্ট বক্সগুলো চেক করবেন। এদেরকে কেউ কিনে নাই, এরা সবাই নিরপেক্ষ জনগণ, নিরপেক্ষ ছাত্র। এরা যখন কমেন্টে তাদের নিজের মনের কথা বলে, তখন দেখবেন যে আপনাদেরকে তারা কি বলে। আপনারা জনগণের ভালোবাসার জায়গাটা নেন। ভয়ের রাজনীতি এখন আর করতে আইসেন না। এখন জনগণ ভয় পায় না, ভয় পাইতে তারা অভ্যস্ত না। জনগণ যেহেতু 24-এর আন্দোলন করতে পারছে, ভয়াবহ ফ্যাসিস্টকে সরাইতে পারছে, আপনাদের ভিতরে যদি ফ্যাসিজমের হাবভাব দেখা যায়, আপনাদেরকেও কিন্তু জনগণ সরাইয়া দিবে। সো সুতরাং যদি জনগণের রাজনীতি করতে চান, জনগণের কাতারে আসেন, জনগণকে ভালোবাসেন, ইয়াং লিডারশিপদেরকে সম্মান করেন, পজিটিভিটি ছড়ান, নেগেটিভিটি ছড়ায়েন না। আপনাদের সেকালে রাজনীতি এখন আর নাই। এখন রাজনীতিতে অনেক ইয়াং ব্লাড আসছে, নাহিদের মতো ব্যক্তিত্ব আসছে। আমি এনসিপির কথা বলতেছি না, আরও বিভিন্ন দল এখন মাথা চাড়া দিচ্ছে। আমাদের বিপিনুর ভাই আছে, আমাদের আন্দালিব ভাই আছে, আরও অনেকে আছে। ইয়াং ব্লাডদের কথা শুনেন, তারা রাষ্ট্রকে কিভাবে চায় সেটা দেখেন। আপনারা যদি সেকেলেভাবে ভাবেন যে আপনারা একটা গণ্ডির ভিতরে সব কিছু আপনাদের মতো সেট আপ করে নিয়ে নেবেন, রাতের আধারে ভোট হবে, আরও অনেক কিছু ব্লা, এই চিন্তাগুলো থেকে সরে আসেন। কারণ এখন নতুন বাংলাদেশে, নতুন বাংলাদেশ এই জন্য বলতেছি কারণ আমরা একটা নতুন চিন্তা ভাবনার জন্ম দিচ্ছি। আমরা নতুন একটা নতুন ধারাবাহিকতা আমাদের দেশকে চাই। সেজন্য বলতেছি জনগণের কথা ভাবেন। আপনারা প্রথমে জনগণকে ভালোবাসেন, স্থানীয় নির্বাচন নিয়ে ভাবেন, রাষ্ট্রের ভিতরে কী কী গুরুতর সংস্কারগুলো আছে এগুলো নিয়ে ভাবেন, জনগণকে ভালোবাসেন। জনগণ যখন ভালোবাসবে, জনগণই বলবে এখন নির্বাচন দরকার। এখন যেমন কমেন্ট বক্সে বলতেছে এখন নির্বাচন চাই না, তখন জনগণ বলবে এখন নির্বাচন চাই। সেই দিনের জন্য অপেক্ষা করেন, ভালোবাসেন, ভালোবাসার কাতারে আসেন।